আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আরও একটি 100 মার্কের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তাহলে আলোচনা শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 100 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহকারে বুঝিয়ে দিব। 100% কমন উপযোগী প্রশ্ন। চলো আলোচনা শুরু করি। খেয়াল করো, 1 নম্বর প্রশ্ন বলছে কি, প্রত্ন শব্দের অর্থ কি? পুরনো। 1-এর গ নম্বর সঠিক। 2 নম্বর দেখো, রোজ গার্ডেন কি? রোজ গার্ডেন স্থাপত্য কর্ম। 2-এর ক নম্বর সঠিক। খেয়াল করো, 3 নম্বর বলছে কি, প্রাচীনকালে সোনারগাঁও ছিল প্রশাসনিক শহর, বিনোদনের জায়গা, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। 3 দেখো, এই যে খ নম্বর সঠিক। রোমন সংখ্যা 1 প্রশাসনিক শহর। রোমন সংখ্যা 3 ব্যবসায়িক বাণিজ্যের প্রাণকেন্দ্র। এই যে 3-এর খ নম্বরটা সঠিক। ঠিক আছে। 4 নম্বর দেখো, বাংলায় কত সাল পর্যন্ত ইংরেজদের শাসন চলে? 1947 সাল পর্যন্ত। ক নম্বর সঠিক। 5 নম্বর দেখো কি বলছে, বাংলাদেশে ঔপনিবেশিক যুগ ছিল কোনটি? 1757 থেকে 1947 সাল পর্যন্ত। 5-এর গ নম্বর সঠিক। দেখো 6 নম্বরে কি বলছে, বাংলার স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? ফখরুদ্দিন মুবারক শাহ। 6-এর খ নম্বর সঠিক। তারপরে নিচের উদ্দীপকটি পরে 7 ও 8 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো উদ্দীপকটি আমি আর পড়বো না, তোমরা একটু দেখে নেবা। প্রিয় শিক্ষার্থীরা, 7 নম্বর বলছে, মাহিমের দাদুর বর্ণিত ঘটনায় কোন শাসনের চিত্র প্রতিফলিত হয়েছে? 7-এর গ নম্বরটা সঠিক। দ্বৈত শাসন। 8 নম্বর, বর্ণিত ঘটনার ফলে 1 নম্বরে জনসংখ্যা 1 দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে। জনসংখ্যা 2 জনগণের দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। জনসংখ্যা 3 জনগণের মধ্যে বিদ্রোহ মনোভাব জেগে ওঠে। কোনটি সঠিক? 8-এর গ নম্বর সঠিক। দেখো এই যে 3 নম্বরটা সঠিক। জনগণের মধ্যে বিদ্রোহ মনোভাব বা বিদ্রোহী মনোভাব জেগে ওঠে। ঠিক আছে। 9 নম্বর দেখো, 1971 সালের কোন তারিখে মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়? 10 এপ্রিল গঠিত হয়, আর 17 এপ্রিল শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঠিক আছে। এটা এই 10-এর 9-এর খ নম্বর সঠিক। ঠিক আছে, খেয়াল রাখবা। এই 10 এপ্রিল সরকার গঠিত হয়েছে, আর 17 এপ্রিল শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। খেয়াল রাখবা, নিবন্ধ সরকার গঠন, তাহলে 10 এপ্রিল। 10 নম্বর দেখো, কত সালে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়? 1971 সালে। 10-এর গ নম্বর সঠিক। ঠিক আছে। এবার 11 নম্বর দেখো, প্রথম উত্তোলিত স্বাধীন বাংলাদেশের পতাকা কেমন ছিল? এখানে দেখো এই যে 11-এর গ নম্বর সঠিক। দেশের মানচিত্র খচিত। এই যে 11-এর গ নম্বর সঠিক। 12 নম্বর দেখো, অপারেশন সার্চলাইট সংগঠিত হয়েছিল কোন তারিখে? 25শে মার্চ। 12-এর গ নম্বর সঠিক। 13 নম্বর দেখো, জাতীয় উৎপাদনে এককভাবে কোন খাতের অবদান সর্বাধিক? কৃষি খাতের। 13-এর ক নম্বর সঠিক। 14 নম্বর, জাতীয় আয়ের অন্তর্গত উপাদান 1 নম্বরে রোমন সংখ্যা কি বলছে? গায়কের গান গাওয়া, গৃহিণীর রান্না করা, ব্যবসা বাণিজ্য করা। নিচের কোনটি সঠিক? 14-এর খ নম্বর সঠিক। এই যে 1 আর 3 সঠিক। গায়কের গান গাওয়া, ব্যবসা বাণিজ্য করা। ঠিক আছে। 15 নম্বর দেখো, বাংলাদেশকে বলা হয় কৃষি প্রধান দেশ। এই যে 15-এর খ নম্বর সঠিক। ঠিক আছে। শিক্ষার্থীরা, এর আগে আমি আরো 2টি ভিডিও দিয়েছি, যদি সুযোগ হয় সেই ভিডিওগুলো অবশ্যই দেখবা। 100% কমন উপযোগী প্রশ্ন পরীক্ষা অবশ্যই আসবে। আর যারা তোমরা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলো আমরা 16 নম্বর দেখবো কি বলছে। একটি দেশের নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝার জন্য কোন হিসাবটি করা হয়? জিএনপি। জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে। জিডিপি হইতে পারতো, এখানে ক নাম্বার দিছে, যা ক নাম্বার সঠিক। নিচে উদ্দীপকটি পরে 17-18 নম্বর প্রশ্ন উত্তর দাও। উদ্দীপকটা তোমরা দেখে নিবা। 17 কাদের ভোটে মিসেস তাসলিমা সংসদে নির্বাচিত হলেন? জনগণের ভোটে। 17-এর ক নাকি? 17-এর খ লেখছে, সংসদ সদস্যদের ভোটে। তারপরে 18 দেখো কি বলছে, মিসেস তাসলিমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচনের কারণ হচ্ছে কি? 18 খ নম্বর সঠিক। কি লেখছে? 1 আর 3 মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা,
আর নারীর স্বার্থ সংরক্ষণ করা, অবশ্যই। এই যে 18 খ নম্বর সঠিক সংখ্যা 1 আর 3। 19 দেখো, রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান কয়টি? 4টি। রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান কয়টি? 4টি। 19-এর এই ঘ নম্বর সঠিক। ঠিক আছে। 20 বর্তমান বিশ্বের সরাসরি রাজতন্ত্র চালু আছে কোন দেশে? সৌদি আরবে। বিশ্বের গ, বর্তমান বিশ্বের রাজতন্ত্র চালু আছে সৌদি আরবে। 21 দেখো, বাঙালি পুরুষেরা পয়লা বৈশাখে পাঞ্জাবি ও মেয়েরা শাড়ি পরে, এটাকে কি বলে? এটাকে কি বলে? 21 ক নম্বর সঠিক। সাংস্কৃতিক আত্মীকরণ। 21-এর সাংস্কৃতিক আত্মীকরণ। 21-এর খ সাংস্কৃতিক আদর্শ। সাংস্কৃতিক আদর্শ। 21-এর খ নম্বর সঠিক। 22 নম্বর দেখো, কীর্তন গান রচনায় মুসলমান কবিগণ অংশগ্রহণ করেছিলেন, কেননা সুলতানি আমলে। 22-এর ক নম্বর সঠিক। এই যে প্রমোশন একাধিক সঠিক। হিন্দু মুসলমানদের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ, আর শ্রী চৈতন্যের বৈষ্ণব ভাবধারার প্রভাব ছিল ব্যাপক। এই যে 22-এর খ নম্বর সঠিক। 23 মানুষ তার অস্তিত্বকে টিকে রাখতে যা কিছু সৃষ্টি করা তাই হলো কি? মানুষ তার অস্তিত্বকে টিকে রাখতে যা কিছু সৃষ্টি করা তাই হলো সংস্কৃতি। 23-এর গ নম্বর সঠিক। 24 সংস্কৃতির পরিবর্তনশীলতার কারণ কয়টি? সংস্কৃতির পরিবর্তনশীলতার কারণ 5টি। 24-এর ক নম্বর সঠিক। 24-এর ক নম্বর সঠিক, 5টি। ঠিক আছে। 25 জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন প্রক্রিয়া চলতে থাকে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন প্রক্রিয়া চলতে থাকে? 25 নম্বর দেখো প্রিয় শিক্ষার্থীরা, 25-এর ঘ নম্বর সঠিক। সামাজিকীকরণ। এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন প্রক্রিয়া চলতে থাকে? সামাজিকীকরণ। 26 শৈশবে কিসের আকর্ষণ থাকে? অপ্রতিরোধ্য। শৈশবে কিসের আকর্ষণ থাকে? অপ্রতিরোধ্য। খেলাধুলা। খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য। নিচে উদ্দীপকটি পরে 2788 প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বলছে। দেখো 27-এ বলছে কি? মহসিনের পরিবর্তনে কোন প্রক্রিয়াটি কাজ করেছে? 27-এর ক নম্বর সঠিক। সামাজিকীকরণ। সামাজিকীকরণ। ঠিক আছে। ক 28 উক্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে কি গঠিত হয়েছিল? 28-এর সমাজের নিয়ম পালনে অবস্থায় গড়ে ওঠে, সঠিক আচরণ করতে শিখে, শুনে করে খায় গড়ে ওঠে। যে কোনো সঠিক। প্রমোশ সংখ্যা 1 আর 2 সঠিক। ঠিক আছে। 28-এর ঘ নম্বর সঠিক। এবার দেখো 29 সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে উন্নয়ন ঘটে মানুষের চিন্তা শক্তিতে, সৃজনশীলতায়, শক্তিতে। কিসের কোনটি সঠিক? প্রমোশ সংখ্যা 1 আর 2 সঠিক। চিন্তা শক্তিতে আর সৃজনশীলতায়। ঠিক আছে। সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে উন্নয়ন ঘটে মানুষের চিন্তা শক্তিতে, সৃজনশীলতায়। সেই হিসাবে 29-এর ক নম্বর সঠিক। 30 নম্বর দেখো কি বলছে? স্থানীয় সমাজের উপাদান কোনটি? বিজ্ঞান ক্লাব। স্থানীয় সমাজের উপাদান কোনটি? বিজ্ঞান ক্লাব। ঠিক আছে। 30-এর ক নম্বর সঠিক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রতিটি প্রশ্নের মান 2। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে 1 থেকে 8 পর্যন্ত দেওয়া আছে, আর এখানে 9 থেকে 15 পর্যন্ত দেওয়া আছে। এই মোট 15টা প্রশ্ন। তোমরা এগুলো ভালো করে অবশ্যই পড়ো। এই 15টা প্রশ্ন পড়লে দেখবা এগুলো আবার সৃজনশীলের ভিতরে ক নাম্বার অথবা খ নাম্বারে ঘুরে ঘুরে এগুলোই আসছে। ঠিক আছে। আমি বলবো এখান থেকে 10টা না, যে 15টা প্রশ্ন আছে, যদি তোমরা শতভাগ কমন উপযোগী প্রশ্ন চাও এবং পরীক্ষা 100 মার্কে অ্যান্সার করতে চাও, আমি বলবো যে এখানে 15টা প্রশ্ন আছে, তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন 15টাই পড়ো, কারণ এগুলো এখানেও আসবে, সৃজনশীলের ভিতরে ক নাম্বার খ নাম্বারও আসবে। ঠিক আছে। অবশ্যই পড়ানো। সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান 10। দেখো এখানে মনে 8টা প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিবে তোমরা। দেখো ক নম্বরে কি বলছে? 1-এর ক ঢাকার প্রাচীন নাম কি? ঢাকার প্রাচীন নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। ঠিক আছে। মনান্তর কি ব্যাখ্যা করো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। 2 নম্বর দেখো তোমরা এটা পড়ে নিবা। ক নম্বরে বলছে প্রত্নতত্ত্ব কি? 3 নম্বর দেখো 3 বলছে অভ্যুত্থান কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। 4 নম্বর দেখো মাথাপিছু আয় কত? বাংলাদেশে বর্তমানে মাথাপিছু আয় কত সেটা বলছে। এখানে দেখো 5 নম্বরে বলছে কি? 5-এর ক সংবিধান কি? সংবিধান রাষ্ট্র পরিচালনার মূল দলিল। চমৎকার প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। 4 নম্বর দেখো সাংস্কৃতিক ব্যাপ্তি কি? তোমরা একটা ভালো করে পড়ে নিবা অবশ্যই। এবারে খ নম্বরে বলছে প্রযুক্তি কিভাবে সাংস্কৃতিক উন্নয়ন ত্বরান্বিত করছে।
চমৎকার। প্রিয় শিক্ষার্থীরা 7 নম্বর দেখো, সাদের কয় বলছে অনুকরণ কাকে বলে? আধুনিক যুগে বিশ্বায়নের প্রভাব ছাড়া সামাজিকীকরণ অসম্ভব, ব্যাখ্যা করো। চমৎকার, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা 35 নম্বরে প্রশ্ন করছে, টুইটার কি? টুইটার একটা অ্যাকাউন্ট, সামাজিক অ্যাকাউন্ট। চমৎকার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা এখানে 8টা প্রশ্ন দেওয়া আছে তোমাদেরকে, মোট 8টা থেকে তোমরা যে কোনো 5টি প্রশ্ন অ্যান্সার করবে। আমি বলবো এখান থেকে 8টাই পড়ো, অবশ্যই দেখবে 5টা কমন করা যাবে ইনশাআল্লাহ।